নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তা এখন সকালে কিন্তু বাজারে চলে যাব। বাজারে থেকে মাছ নিয়ে আসব, ছোট মাছ নিয়ে আসবো, কেননা এখন খুব রোদ্দুর চড়ছে। এই রোদের সময় এখন যদি ছোট মাছ এনে যদি শুকিয়ে নিতে পারো কিন্তু খুব ভালো হবে। তুমি কিন্তু সবসময় ধরে নি অল্প একটু শুকো মাছ দিয়ে অন্য কিছু দিয়ে 5 রকম সবজি দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু হেভি লাগবে। কিন্তু আপনারা এরকম করে দেখবেন, খাবে। তো আমি এখন বাজারে চলে যাচ্ছি। মা গেছে বাজারে, আর বাজার থেকে কি মাছ নিয়ে আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে গাছে ফুল কত সুন্দর হয়েছে দেখুন। বাজারে থেকে চলে এসেছি। বাজারে সত্যি গিয়েছি, আজকের এত চুনো মাছ জুটেছে। এই সকালের দিকে কিন্তু এই ছোট মাছটা খুব জোটে। তা আমি সকালে গিয়েই মাত্র কিন্তু এই ছোট মাছ নিয়ে চলে এসেছি। ছোট মাছ নিয়ে চলে এসেছি, কেটে দিয়ে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু এই রোদ্রে আমি এখন কিন্তু শুকোবো, শুকো দিয়ে দেবো। আপনারা দেখতে থাকো কেমন করে দিই। একটা কাপড় নিয়ে নিয়েছি, একটা কুলো নিয়ে নিয়েছি। এই কাপড়টা এখন কুলোর মধ্যে আমি বিছিয়ে দেবো। এই কুলোর মধ্যে না কাপড় দিয়ে দিলে ওই কুলোর সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে, জড়িয়ে গেলে কিন্তু মাছ কটা ভেঙে যাবে। তার জন্য করে কিন্তু একটা ছোট্ট একটা কাপড় নিয়ে নিয়েছি, কুলোর মধ্যে আমি পেতে দেবো। এই সুন্দর করে কুলোর মধ্যে এই পেতে দিলাম। পেতে দিয়ে দিয়েছি মাছটা। এবারে আমি এখানে লবণ নিয়ে নিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম এই মাছের মধ্যে এখন দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। আমি কোনো ডেকচি কি থালায় কেন নিইনি যে এই মাছটা মাখাবার জন্য, কিন্তু এই লবণটা দিচ্ছি, এ ভালো করে জল টলগুলো যা আছে সব ঝরে যাবে, ওই জন্যে আমি থালার মধ্যে নিইনি। জলটা কত সুন্দর। এর মধ্যে আবার কিন্তু একটা বড় মাছও আছে, এইটা ফলি মাছ। এবারে সুন্দর করে মেখে নিয়েছি, এইবারে আমি এতে ঢেলে দেব। এখন যা টানা রোদ্দুর, তো রোদে একা রোদে মনে হয় মাছ জল মরে যাবে। এখন রোদটা খুব চাঁড়ি রোদ দেয়। দেখতে দেখতে তো গরম পড়ে গেছে, আর তো ঠান্ডা নেই, ওই জন্য রোদের চাপটা খুব জোরে দেয়। এই ছোট মাছ দিয়ে কিন্তু তুমি যা করে খেয়ে যা যেরকম খুশি তুমি রান্না করে খেয়ে দেখবে, ব্যাপক লাগবে। আর কত সুন্দর করে দিয়েছি। এখন আমি মেলে দেবো সুন্দর করে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, বিছিয়ে নিয়েছি, এবারে আমি রোদ্রে দিয়ে দেবো। এখানে এখন দিয়ে দিলাম। এখানে রোদটা আসবে খুব জোরে, এখানে রোদটা। কতলা কিন্তু প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, এই জামা কাপড়গুলো এখন কেচে নেব। এদিকে পুরো খরা ভর্তি, এখন এখানে ভিজিয়ে সব রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিয়ে বাজারে চলে গেছি, এখন কলে জল এসে গেছে, এখন আমি কেচে নেব। এখন আমি বই পড়বো। দেখো, স্কুল থেকে আমি নতুন ভর্তি হয়েছি, তার জন্য এই বই দিয়েছে, সর্বপ্রথম নতুন বই। এবার এটা আমি পড়বো, তোমরা শুনবে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনার মনির গে। আর একটা আছে, খোকা যায় না এ, লাল জুতো পায়ে, 50 টাকা মলমলি থাই, সোনা চাঁদের গায়ে। রেলগাড়ি রেলগাড়ি রেলগাড়ি, কোঝিক ঝিক,
খোকা আসে, খুকি হাসে, হাসে ফিক ফিক। এদিকে রিমি পড়ছে। রানী খুকুরানি করছো তুমি কি? এই দেখো না আমি কেরম ছবি এঁকেছি। আচ্ছা হয়ে গেছে, আর মেলে দেবো। ঠিক এখনো আছে কলতলা। ওষুধ খেতে দিচ্ছি মার। নয় না তোমার তা এইখানে বাড়িতে ঢুকে দিচ্ছি। লাল 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 ওষুধ। সকালে করে অনেক ওষুধ খেতে হয়। সকালে খাওয়ার আগে, খাওয়ার পরে, দুপুরে খাওয়ার আগে, খাওয়ার পরে, রাতে খাওয়ার আগে, খাওয়ার পরে। কত তো রিমি এখন আমার ওষুধগুলো কেটে কেটে দিচ্ছে আমার হাতে, মানে খাম থেকে খুলে খুলে হাতে দিচ্ছে। তুমি খাও, তিনটে খেয়েছো? আরো কাটা খেয়ে ফেলে দিয়েছে। এখানে মনে হচ্ছে খেয়েছো। কত বড় বড় ওষুধ। জামা কাপড়টা কাঁচা হয়ে গেছে, এবারে চলে এসেছি বাসন মাজতে। এই বাসনগুলো মাজলে কলতলার কাজটা সারা হবে। এখন অনেক বাসন পড়েছে, বাসনগুলোও মাজবে। মা, হ্যাঁ তোমার কি আজকের স্কুল বন্ধ? হ্যাঁ, দুদিন। দুদিন বন্ধ হয়েছে? হ্যাঁ ও, ছুটি দিয়েছে তাই তো দুদিন? হ্যাঁ, ছুটি দিয়ে। রবি শনিবার দুদিন তো ছুটি হবে। জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, সব মেলে দিয়েছি। চতুর্দিকে শুধু মেলে দিয়েছি, কত জামা কাপড়। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, থালা বাসন নিয়ে চলে এসেছি। এখন ঠাকুর ঘরে ভোগ দেবো, তাই এখন বাসন মাজতে চলে এসেছি। সকালে উঠে রিমির বাবা চান করে গোপালের বিস্কুট আর জল খেতে দিয়ে চলে গেছে। জল আর বিস্কুট খেতে দিয়ে চলে গেছে বিছানার থেকে তুলে। এখন 9টা বাজে, এখন আমি আবার অন্নভোগ দেবো। এখন এই প্রসাদটা আমি এখন তুলে নেব। এখন চান করে চলে এসেছি। বাসন ওদিকে তো এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এবারে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এইবার ঠাকুর ঘরের কাজটা করলে একটু কাজটা সমাপ্ত হবে, কিন্তু এখন 9টা বাজে, কিন্তু এখনও পর্যন্ত কিছু একটু চা পর্যন্তও খাইনি, খাওয়ার টাইম পাইনি। সকাল থেকে প্রচুর কাজ। সকালে রান্না বাড়া করে 3জন কাজে চলে গেল, কাজে চলে গিয়ে আবার এই এতগুলো কাজ করে এখন আমরা ভাত খাওয়ার কি চা খাওয়ার টাইমও পাইনি। তা যাই হোক, এই কাজটা করলি তারপরে একটু কাজ সমাপ্ত হবে। পূজার এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু শরীর কিন্তু খুব সুবিধের নয়। কি হলো তা কি জানি, কিছু বুঝতে পারছি না। এমন কে এসেছে দেখো। যন্ত্রণা করে করে আজ ধরো 15 দিন 1 মাস হতে গেল, কিন্তু এখনো পর্যন্ত ভালো মন্দ তোমার পাশে কে দেখো, বুঝতেই পারছে না কি হলো। ও দিদন দিদন, ও তোমার পাশে দেখো কে। ও দেখো, ও বাবা, ওটা কে এসেছে মা? কথা কথা এসেছে, কথা কথা আর কথা আমাদের বাড়ি ঘুরতে এসেছো? কথা আমার ডাকতে আমার মারছে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, তুলসী গাছটা এখন জল দিয়ে দিব।
ওং তুলসী দেবায় ভাগবতে নমঃ। ওং তুলসী দেবায় ভাগবতে নমঃ। থালাগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চিড়ে ভিজিয়ে প্রসাদ তৈরি করে দিয়ে দিয়েছি। চিড়ে, বাতাসা, মেজরি দিয়ে আমি তো এই থালা সব সাজিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমি ভোগ লাগাবো। এখানে জলগুলো ভরে নিয়েছি, এখানে থালাগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এবারে আমি ঠাকুরের ভোগ দেবো। কৃষ্ণ নাম ভজিব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নাম নেব জনম জনম, জনম জনম। গৌরার নিতাই ওরা দুটি ভাই, তুলসী পাতার মালা গেঁথে কৃষ্ণেরই সাজাই, কৃষ্ণেরই সাজাই। লহু কৃষ্ণর কহু কৃষ্ণর ভজ কৃষ্ণের নাম, কৃষ্ণ বিনা এ জগতে কি আছে তারে দাম, কি আছে তারে দাম। এসো এসো ভাই হরি গুণগান, গাঁদা ফুলের মালা গেঁথে কৃষ্ণেরই সাজাই, কৃষ্ণেরই সাজাই। আগের দিন যে গাছগুলো তুলেছিলাম সেখানে কিন্তু ভালো করে খুশে দিচ্ছে, কারণ ওই গাছগুলো আবার বসানো হবে। আর কিন্তু অনেকটা ছিল, হ্যাঁ দেখছি তো, তাই তুমি এই পাঁচিলের উপরে রেখেছো। আগের দিন যা আলু তুলেছে তার থেকে মনে হয় বেশি আছে এখন। তখন তো দেখতে পাইনি না, গোড়াতে খুঁজে পাইনি। আর পুরো ঘাস এঁটেছিল, মা ওই মাটিগুলো সুন্দর করে খুশে দিয়েছে। এবারে কিন্তু ওখানে বসানো যাবে খুব ভালো, আর রোজ দিন জল দিলে গাছটা খুব ভালো হবে। পুরো আলটা তৈরি করে নিয়েছে মা, আলটাগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি মাটির মধ্যে বসিয়ে দেবো। যাও তাহলে নিয়ে যাই, আর দাটা নিয়ে যাচ্ছি। পেঁপে গাছটা কেটে আর আমি ওটা টোটকা করে দেবো, দেখবো তিতো হচ্ছে পরে মিষ্টি হয় কি। কত আলটা হয়েছে দেখুন। এইগুলো কিন্তু এরকম উপরে থাকবে, এইভাবে বসিয়ে দেবো, মাটিগুলো চাপা দেবো, ডোকটা কিন্তু উপরে রাখতে হবে। মা এখন পেঁপে গাছটা টোটকা করবে বলে কেটে দিচ্ছে, 3 ফুট রেখে বাদ বাকি কেটে দিচ্ছে। এই প্রথম এরকমই করছে, এর আগে কখনো এরকমই করেনি। যাই হোক, দেখা যাবে যে এটাতে পেঁপে গাছ হয় কিনা। কাগজ বাঁধার এই পেঁপে গাছের টোটকাটা এই প্রথমবার, তো কাগজ বেঁধে দেওয়ার পরে নাকি চারদিক থেকে মুখ বের হয়। দেখা যাক
যে চারদিক থেকে মুখ বের হয় কিনা। এদিকে লাল আলু গাছ পুরো বসানো হয়ে গেছে আর মা বসিয়ে কমপ্লিট করে ফেলেছে। এবারে জল দিয়ে দিলেই কিন্তু মায়ের কাজ শেষ হয়ে যাবে। তো প্রতিদিন একটু একটু করে জল দিতে হবে গাছের গোড়ায়, যার জন্য গাছটা ভালো হবে। তার জন্য দেখতে থাকুন। ভালো কিছুটা চাল গুঁড়ো করে নেওয়া হয়েছে, কারণ আজকে কি পিঠে হয় দেখতে থাকুন। এদিকে ডাল বেটেও রেখে দিয়েছি। এই নারকেলটা এখন ছাড়ানো হবে। এক সাইডটা একটু ছাড়ানো হয়েছে, এপারটা এখনো ছাড়ানো হয়নি, পুরোটা পরিষ্কার করে নেওয়া হবে। এখন ছাড়ানো চলছে, শেষমেশ পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। এবার নারকেলটা ভেঙে করা হবে। নারকেল করা হয়ে গেছে, আর এই যে একটুখানি বাতাস আর অল্প একটু জল দিয়ে এটা একটুখানি গুলে নেওয়া হয়েছে। এর মধ্যেই কিন্তু নারকেল দিয়ে পুর তৈরি করা হবে, নারকেল পিঠের। ফেটে চলে এসেছি, এখন ভালো করে ডালটা ফেটে নেব। ফেটে নিয়ে কিন্তু এবার আমি জল ঢেলে দেবো। হাঁড়ি করে জল গরম করেছি, জল গরমটা ঢেলে দেবো। এর কিন্তু বিউলির ডালের পিঠা করব না, আজের কিন্তু আমি মুসারির ডালের পিঠা করবো। ওই জন্য কিন্তু লাল মতন দেখতে হয়েছে। আমি মুসারির ডালের সাথে কিন্তু গরম জল দিয়ে ফেটে নিয়েছি। এইবার কিন্তু আমি চালি গুঁড়োটা দিয়ে দেবো। কালার কিন্তু লাল হবে। মুসারির ডালের পিঠা না, দেখতে ভালো লাগবে, কিন্তু এর আবার মুসারির ডালের সেন্ট, এটা আবার আলাদা খেতে লাগবে। ঠিক আছে, এবার কিন্তু আমি লবণ দিয়ে দেবো। কেন তেতো হবে কেন? লবণ তো দিতে হবে, লবণ না দিলে খাওয়া যাবে। লবণ দিয়ে দিলাম। আমাদের এখানে মনসার গান হচ্ছে, খুব জোরে জোরে সাউন্ড পাশেই হচ্ছে। যাবো। তুমি যাবে গান শুনতে? যা, তোর মা শরীর খারাপ, যাবে না। মা এখন বসে থাকবো, কাজ করবো। তুমি কার সাথে যাবে? আমি দাদা তুমি গেলে, তারপর কে বাবা গেলে। গান শুনতে গেলে তোমার টাকা পড়ে। কেন? হ্যাঁ, কেন যেতে মানা করে। আমি দাদার সঙ্গে যাবো। হ্যাঁ, তোমার যেতে হবে না, মা আর তুমি থাকো, আমি দাদার সঙ্গে চলে যাবো। হয়ে গেছে, আর চালি গুঁড়োগুলো দিয়ে দেবো। চালগুলো আজকে কি হলো? কি বানাচ্ছি দেখো না। হরিনাম শুনতে যাবো গো। কি চাল দেবো না। এখন এইটা বসিয়ে দিচ্ছি, ওটা ততক্ষণ গরম হতে থাক। আর এখানে কিন্তু ডালের পিঠে তৈরি হচ্ছে। তেল দেওয়া হয়ে গেছে কি? নারকেল পিঠে তৈরি করছি, এই যে ফুলি বানিয়েছি। এখন এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব, দিয়ে কিন্তু নারকেল পিঠে তৈরি হবে। আর মনসার গানে খুব জোরে আওয়াজ আসছে, বাড়ির কাছাকাছি হচ্ছে বলে রিমি আর ওর দাদু দুজনে চলে গেছে এখন গান শোনার জন্য। বললো আধা ঘন্টা শুনে আসি। যাক, বাড়ির কাছে হচ্ছে, একটু গিয়ে দেখে আসো। হাতে তেল নিয়ে নিয়েছি, আর এখন এইভাবে কিন্তু পুরো এই গামলিটার মধ্যে দিয়ে দেবো।
তেল মাখিয়ে দিলে পিঠেটা কিন্তু গায়ে গায়ে জড়িয়ে যাবে না। এবার এইভাবে কিন্তু একে একে সব পিঠেগুলো বসিয়ে দেবো। এখানে তো অনেক পিঠে তৈরি করা হয়ে গেছে। পুরো এই যে ডেকচিটার মধ্যে আমি পুরো একদম গুছিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে। পুরো ঢাকা পড়ে গেছে। এবারে কিন্তু আমি হাঁড়ির মুখে বসিয়ে দেব। হাঁড়ির মধ্যে জল দেওয়া আছে, এবার ভাবে পিঠে হয়ে যাবে। এদিকে পিঠে হয়ে গেছে। আর আজকে পিঠের কালার অন্যরকম হয়েছে, বুঝতেই পারছেন। কিন্তু এই পিঠের কালার একরকম। দারুণ হয়েছে। সবগুলো একদম খুব সুন্দর হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। এখন খাওয়া হবে। এখন রিমির বাবাকে খেতে দেবো। পুর ভরা একদম নারকেল পিঠে, দারুণ লেগেছে। কেমন লাগলো সেটা বলো। নারকেল পিঠা খুব সুন্দর হয়েছে।